এই দাঁড়াও, এই অবস্থা তুমি কই যাও? আর কতদিন এরকম শুয়ে বসে থাকুন কও? পায়ের যে অবস্থা, এর লেগে ভাবলাম যে একটু কাশেমের দোকান থেকে ঘুরে আসি। কতদিন মানুষজনের সাথে দেখা হয় না, ঘরেই তো থাকি, তাই একটু বাইরে যাইতেছিলাম। ভালো করছো, যাও, কিন্তু তার আগে একটু ভাত খেয়ে যাও। আমি ভাত রান্না করছি, তোমার ভাত দিয়ে কয়টা? হ্যাঁ, আমারও খিদা লাগছে, দাও একটু দাও, পেটের ভিতর কেমন করতেছে, দাও। ঠিক আছে, আমি গরম গরম ভাত রান্না করছি, তোমার জন্য নিয়ে আসি। আচ্ছা যাও, চলো। এই বাড়িতে কোনো খাওয়ার নাই, কোনো ভাত টাত হইব না। কি কও? আমি তো সকালবেলায় ভাত রাঁধছি, এতগুলা ভাত রান্নলাম, ভাত নাই মানে কি? যেই ভাত তুমি রাঁধছো ওই ভাত সব আমি খাই ফেলছি। তুমি কি মজা করতেছো? আমি তো একজনের ওজনে রান্না করি নাই, আর যতগুলা ভাত ছিল তোমার একার পক্ষে তো খাওয়াও সম্ভব না। কি কও এটি তুমি? হইছে, তুমি যেই ভাত রান্না করছো ভাত আছে, কিন্তু আমি তোমাকে খাইতে দিব না। দিবা না? ভাত খাইতে দিবা না? তুমি এইসব কি কইতাছো? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। যা কইতাছি ঠিক কইতাছি। আর এই যে ভাইজান, ৩-৪ মাস ধরে পাও ভাঙ্গা নিয়ে যে বৈশা ছোট ভাইয়ের ঘাড়ের উপরে খাইতেছেন, আপনার লজ্জা করে না? তুমি এসব কি কইতাছো? সে তোমার ভাসুর হয়, তার সাথে তুমি এইরকম ব্যবহার করতেছো? কার সাথে কিরকম ভাবে কথা বলতে হবে, কিরকম ব্যবহার করতে হবে, সেটা কি তোমার কাছ থেকে আমার শিখতে হইব? আমার তো মনে হয় ভাইজানের পা অনেক আগেই ভালো হয়ে গেছে। ভাইজান ইচ্ছা করে নাটক করতেছে, ছোট ভাইয়ের টাকা কিভাবে বয়া বয়া খাইবো সেই ধান্দা করতেছে। আর পাও যদি ভালোই না হয় তাইলে সে হাইটা হাইটা রঙ্গনীলা করে দোকান অব্দি কেমনে যাইবো? সে তো দোকানে যাওয়ার লিগেই হেনতে বেরিয়েছে, তাই না? কেন তোমার জামাই যখন রোজগার করতো না, তখন কাগো ঘাড়ের উপরে বসে খাইতো? আমার জামাই সে নিজে লেখাপড়া না করে তোমার জামাইয়ের শিখাইছে, এখন কিছু কাম কাজ করতে পারে, তাও আমার জামাইয়ের জন্য। আর তুমি কি না তার এই খাবার নিয়ে খোঁড়া দিতেছো? তুমি যখন নতুন বাড়িতে বউ হয়ে আইছো তখন তো তোমার জামাই বেকার ছিল, তোমাকে দুজনের কে খাওয়াইছে? আমার জামাই। আর আজকে সে দুইটা ভাত খাইবো, তার জন্য এত কথা? এটা তুমি কেমন যুক্তি দিতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। শোনো, তোমার জামাই হলো বড়, আমার জামাইরে পালার দায়িত্ব কিন্তু তোমার জামাই, কিন্তু তোমার জামাইরে যে আমার জামাই এখন পালবো সেই দায়িত্ব কি নিয়ে বসে আছে নাকি আমার জামাই? ঠিক কইছো, তোমাগো কথায় যুক্তি আছে, আমগো কথায় কোনো যুক্তি নেই। আসলে কি আমরা দুজন বুঝি নাই যে তোমরা এত চিন্তা করো, এত হিসাব করো। আসলে তো কোনোদিন আমরা এত হিসাব করে চলি নাই, তাই এই সঙ্গে কোনো ধারণাও নেই। কিন্তু আজকে বুঝবার পারছি যে এখন থেকে থাকতে হইলে হিসাব করেই থাকতে হইবে, আর খাইতে হইলেও হিসাব করেই খাইতে হইবে। তোমার লাগে না এত জ্ঞান জ্ঞান প্যান প্যান করতে আমার ভালো লাগতেছে না। অনেক জ্ঞান জ্ঞান প্যান প্যান করছি, এত সময় নাই আমার হাতে। অল্প কটা বাতি তো খাইবা, যাও ঘরে নিয়ে গরম গরম ভাত খাও। ওই যে কটা ভাত তোমরা খাইবা ওই কটা ভাত আমি আমার কুত্তারেই খাওয়াই। থাক ছোট বউ, আমার আসলে ক্ষুধা নাই, আমি খাইতে চাই নাই। তোমার আপাই কইলো তাই আসলে ওরা একটু বুঝ দেওয়ার জন্য কইছে, আমি খাবো না। আর তুমগো ভাত আমরা আর নষ্ট করুম না, তোমরা কুত্তারেই খাওয়াইও, আমাকে খাওয়াইতে হইব না। আমরা আর তুমগোর সাথে খাবো না। আমি যতদিন বাচ্চা আছি আমার বউরে আমি খাওয়াইতে পারো। তো এমনি করে কোনো মানুষে খাওয়ানোর কথা কহ না, খুব কষ্ট লাগে না। তুমি যাও। এই দাঁড়াও কাকা, কিছু কইবেন? এই শোনো,
তুমি যে আমার কাছে টাকা নিলা, ধার নিলা, টাকা দেওয়ার নাম নাই। টাকা আমার প্রয়োজন, আর এই মুহূর্তে আমার টাকা দিয়ে দাও। কাকা, আপনি তো জানেন আর 3-4টা মাস আমি ঘরে বসা, আমার কোনো আয় রোজগার নাই। আমি যত তাড়াতাড়ি পারি আপনার টাকাটা দেওয়ার ব্যবস্থা করুন, আমার একটু সুস্থ হইতে দেন। টাকা নেওয়ার সময় তো ঠিকই নিয়েছিল, আর দেওয়ার সময় এটা ওটা ওগুলা চলবে না বাবা। আমার টাকাটা এখনই দিয়ে দাও। কাকা, এই মুহূর্তে তো আমার টাকা দেওয়ার ক্ষমতা নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। যা টাকা পয়সা ছিল আমার পায়ের চিকিৎসা করতে শেষ, আরও মেলা দিনা হয়ে গেছে। ছোট ভাইটার উপরে বোঝা হয়ে খাইতেছি। আপনি আমার আর কটা দিন সময় দেন, আমি যত তাড়াতাড়ি পারি আপনার টাকাটা দিয়ে দেবো। শোনো, তোমাকে আমি 1 মিনিট সময় দেবো না, তুমি আমার টাকাটা এখনই দিয়ে দাও। কাকা, আপনি মুরব্বী মানুষ, বুঝদার মানুষ, অবুঝের মতো কথা কেন না। আপনি তো দেখতে পারতেছেন আমার একটা পার অবস্থা, কি অবস্থা হয়েছে, পাটা খারাপ। আমি না পারতেছি চলাফেরা করতে, না পারতেছি কোনো ইনকাম করতে। আমার কটা দিন সময় না দিলে কাকা আমি পারুম না। আমার কটা দিন সময় দেন, কখন আমি দিতে পারুম না কাকা। তুমি রক্ত চড়াইও না, তুমি বেশি কথা কইতেছ। ভালো ভালো আমার টাকাটা দিয়ে দাও, বুঝেছ? কাকা, এটা আপনি কি কন? এর আগেও তো আপনার লগে লেনদেন করছি, কোনোদিন কি আমার এরকম হয়েছে? আজ আমার পায়ের অবস্থা খারাপ, এর লেগে আমি বিপদে পড়ছি, টাকাটা দিতে দেরি হয়েছে। আমার কয়টা মাস সময় দেন, আমি দিয়া দিব। আমি ভালোভাবে বুঝতে পারছি তুমি এমনি এমনি টাকাটা দিবে না। শোনো, আমি তোমার শেষবারে বলছি, এই গ্রামে তোমার আমি বিচার বসাবো। কিভাবে টাকা নিতে হয় সে আমি ভালো করে জানি। কাকা, এইটা করেন না কাকা, আমি তো কোনোদিন আপনার কাছ থেকে এরকম লেনদেন করছি। শোনো, তোমাকে আমি 7 দিন সময় দিয়ে যাচ্ছি। এই 7 দিনের মধ্যে যদি আমার টাকা না দাও, তোমার একটা পা কিভাবে গেছে জানি না, বাকি পাটা এই আমার দ্বারে যাবে, মনে রেখো। কিসে ভাবি, তোমার চোখে পানি, তুমি কান্দাছো কেন? কই না তো, কই পানি? কি দেখছো না দেখছো? ভাবি, আমি কিন্তু তোমার চোখে পানি দেখছি, মিথ্যা কথা কইও না। কি হয়েছে কও? কইলাম তো কিছুই হয় নাই, তুমি ভুল বুঝতেছো। হ্যাঁ, তুমি কইলি হইলো কিছু হয় না, আমি তো তোমার চোখে পানি দেখছি। তুমি কিছু একটা আমার থেকে লুকাইতেছো, কও তুমি কি হয়েছে? আরে তুমি কথা কেন শুনতেছো না? বললাম তো কিছু হয় নাই, যাও ভিতরে যাও। আচ্ছা, ঘরে আমি যাম, কিন্তু তোমার কি হয়েছে তুমি আগে সেটা কও। আচ্ছা বাদ দাও এসব কথা, শুনো, আজকের পর থেকে আমি আর তোমার ভাই তোমাদের সাথে খামো না, আমরা আলাদা খামো। কি আজকে থেকে আমগুর লগে একসাথে ভাত খাইবা না, আলাদা খাইবা? বুঝলাম না, হঠাৎ করে তুমি এই কথা কইতাছো কেন? না, কে কি কইব, আমার নিজেরাই চাই না কারোর উপরে বোঝা হইতে। আর কতদিন তঙ্গ ঘাড়ের উপরে উঠা তোমাকে অন্ন ধ্বংস করবো কও? এটা তুমি কেমন কথা কইতাছো বাবু? আমগর লগে খাইলে খাউন কম পড়ে যাবো, এটা কি আমি কোনোদিন কইছি? এটা তোমার কে কইছে? আমার বউ কইছে? তুমি না কও, কিন্তু আমরা তো বুঝি যে তোমার কষ্ট হইতেছে। তাছাড়া তোমার বউ আছে, তোমার তো এখন হিসাব করে চলা উচিত। এখন হিসাবে চলো তো তোমাকে অনেক অসুবিধা হইব। তাছাড়া আশেপাশ থেকে যেসব কথা শুনি এমনিই পেট ভরা যায়, আর খাওয়ার ইচ্ছা নাই। আমি চাই না আমাদের দুজনের জন্য তোমার সংসারে কোনো সমস্যা হোক। তোমার বউ খুশি না যে আমরা তোমাদের সাথে খাই, এর থেকে ভালো আমরা আলাদাই খাই। এই যে তুমি কথা পেঁচাইতেছো, আমি কি কোনোদিন কইছি তুমি আর ভাই আমার ঘরের উপরে বৈশা বৈশা খাও? আরে আমার ভাই তো একজনই, আমার ভাই ভাবি না খাইলে কে খাইবো? অন্য মানুষ খাইবো? এই কিছুক্ষণ আগে সংসারে যা অশান্তি দেখলো তোমার ভাই, আর যে কথা শুনলো, বেচারা না খেয়ে বাড়ি থেকে বাইরে হয়ে গেল, বুঝে গেল কিছুই জানি না। ও বুঝছি, আমার যা বোঝার আমি বুঝে গেছি। আমার বউ ভাইজান রে বাদ দেয় না, এই কারণে ভাইজান বাইর হয়ে গেছে। না খাওয়ান দেয় না ভাইজান রে। আমি আমার বউরে দেখতেছি পরে, আগে আমি গিয়া ভাইজান রে খুঁজা নিয়ে আই।
ভাইজান তুমি এইখানে বসে আছো আর আমি তোমারে সারা গ্রাম খুঁজে বেড়াইতে আছি। কেন খুঁজতেছিস কেন? শুনলাম তুমি নাকি ভাত না খেয়ে বাড়ি থেকে বাইরে হয়ে গেছো। তোরে কেডাই কইলো আমি খাই নাই? আমার খিদা লাগে নাই, লেগে না খেয়ে আয় যে বসে আছি। জীবনে যা খাই নাই আজকে তাই খাইছি। ভাইজান এগুলো করে তুমি আমার লজ্জা দিও না। আমি বাড়িতে গেছি আর ভাবি থেকে সবই শুনছি। আমার বউ তোমার লাগে যেই অন্যায়টা করছে আসলে এটা ঠিক করে না। আমি আমার বউর হয়ে মাপ চাইতে আছি, তখন তুমি মাপ করে দাও। এই পাগল, তোর এসব ক্ষমা টমা চাওয়ার কি আছে? ছোট বউ যেটা সত্য সেটাই তো কইছে, মিথ্যা কথা তো কয় নাই। আমি দিনের পর দিন তোর ঘাড়ে বসে খাইতেছি, বউ হিসাবে তোর তো খারাপ লাগতেই পারে, এর লেগে কইছে। আমি কিছু মনে করিনি রে ভাই। ভাইজান কে কি কইলো এটা তো তোমার কান দেওয়ার দরকার নেই। আমি কি তোমারে কোনোদিন কিছু কইছি? আমি কি তোরে কইছি যে তুই আমার কিছু কইছস? আমি তো তোরে চিনি, তুই কি কইতে পারোস আর না পারোস। যা তুই চিন্তা করিস না, যা আমি একটু বসে থাকি, পরে আমনে যা। আমি বুঝছি তুমি অনেক কষ্ট পাইছো। আচ্ছা ভাইজান কথা কই না তো, তুমি আমার বাড়ি চলে। এ পাগল, এই তোর কইলাম না যা, তোর ক্ষমা চাইতে হইব না। তোর ক্ষমা চাইতে কইছে, কিসের ক্ষমা? হ্যাঁ, তুই কিছু কইছস না কেউ কিছু কইছে? আমি কিছু মনে করি নাই রে। আমার কপালে ছিল, একটা পা গেছে, আরো কত কিছু দেখতে হবে রে, সেটাই ভাবতেছি। যা আমনে পরে যা। আব্বা মা মারা যাওয়ার পর তুমি আমার এই ছোটকাল থেকে পাইলা বুঝা মানুষ করছো, তখন তো আমি তোমার কাছে বোঝা হইনি। তাহলে তুমি কেমনে ভাবলা তুমি আমার কাছে বোঝা? ওটা আমার দায়িত্ব ছিল রে, তোরে বড় করা, তোরে মানুষ করা, ভাই হিসেবে এটা আমার দায়িত্ব। আমি আমার দায়িত্ব পালন করছি, আমি আমার দায়িত্ব পালন করছি। ভাই হিসেবে এটা তোমার কর্তব্য। যা, তোর এইসব চিন্তা করার দরকার নেই, তুই যা বাড়ি যা, গাও গোসল দে যা। ভাইজান এত অভিমান কেউ করে? আর তুমি তো আমার শিখাইছো ভাতের সাথে অভিমান করতে নেই। আর তুমি না ক্ষুধা সহ্য করতে পারো না? বড় মানুষের মতো কথা কওয়া শুরু করছিস না? আমি অভিমান করছি? তোর কেটা কইছে? আমি এমনি বসে আছি, তুই যা, যা আমি পুরা যা। ভাইজান তুমি এত কথা কইও না তো, তুই চলো আমার লোকে চলো। আর তোর করলাম না, আহা টানাটানি করতেছিস কে? তুই যা, আমি আর চলো চাই। আরে ওঠো। ভাত না খেয়ে বের হয়ে গেছে। ছোট বউয়ের লগে এসব কথা করার কোনো দরকার ছিল? তুমি যে হুট করে ওরা কয়ে দিলা যে এখন থেকে আমরা আলাদা খামো। আমরা আলাদা কি করে খামো? আমার কাছে না টাকা পয়সা আছে, না তোমার কাছে কোনো কাজ আছে। এই অবস্থার মধ্যে সংসার কেমনে চলবো? সংসার কেমনে চালাবো আমি জানি না, তাই ছোট বউ তোমার যেভাবে অপমান করতেছে এইটার আমার সহ্য হইতেছে না। আমি তো এখনো মরে যাই নাই, বাইসে তো আছে। আমার সামনে তোমার একজন অপমান করবো নিয়ে সম্ভব কও? আর কথায় কথায় সে খাওয়ানোর খোটা দেয়, মানুষের সব কিছু মানে নিয়ে দেয়, খাওয়ার খোটা দিলে সহ্য করা যায় না। ও ছোট মানুষ, একটা কথা বললেই দিছে। তুমি তো বড়, তুমি তো বুঝো। ওর থেকে তো তোমার বুঝ জ্ঞান বেশি। ওরা মাফ করে দিতা, উদয় ওর লগে এই কথা বাড়ার লাভ আছে? ও তো একটু রাগী, এটা তুমিও জানো আমিও জানি, কিন্তু মনটা না এতটাও খারাপ না। যখন রাগ কইমা যাব তখন দেখবা ঠিকই আমার কাছে আয় পড়ছে। সেটা আমিও জানি, রক্তটা বেশি কথা কয়, সবই ঠিক আছে, কিন্তু তুমি তো তার বড়, বড়র প্রতি একটু সম্মান দিব না? আর আমি কি হই তার? আমি তো তার ভাসুর, সেই সম্মানটুক সে দিছে। তুমি একটা মানুষ, সারাদিন না খেয়ে আছো, ওই সেদিকে তো কারোর খেয়াল নাই। হ্যাঁ শোনো, যখন খারাপ সময় আসে না তখন না নিজের বোবা হয়ে যেতে হয়, এটাতেই মঙ্গল। তখন যদি তুমি কথা না বাড়াইতা তাইলে আজকে আর না খায় থাকতে হইতো না। রাগ করে নাই, রাগ করে লাভ, রাগ করছে আমার কপালের ওপর। আমার কপাল খারাপ, তাই আজকে এই অবস্থা। শোনো, আমার কিন্তু পা ভাঙছে এমনি এমনি না, আমি কাজ করতে যে পা ভাঙছে। এখন আমার 2 হাত আছে, চোখ আছে, সব ঠিক আছে। যাগো হাত পা নাই, তারাও তো সংসার চালাইতেছে, আর আমি পারুম না? আমি বাইচে থাকতে আমার বউরে অপমান করবো দিনের পর দিন,
আর এটা আমার মুখ বুঝে সহ্য করতে হইব। কেন তা সহ্য করবো? দেখি আমি কিছু করতে পারি কিনা। তুমি একটু বেশি ভাবতেছো। তুমি আমার জন্য এত ভাইবো না। তুমি বিশ্বাস করো, আমার একটুও কষ্ট লাগে নাই। আমি তো জানি ও তো ছোট, ও আমার বয়সেও ছোট, আমার দুই একটা কথা বললেই ফেলছে। কিন্তু আমি যেহেতু ওর থেকে বড়, সেহেতু আমার বুঝ রাখাটা তো স্বাভাবিক, তাই না? শোনো, তুমি আর না আমগো কোনো কথার মধ্যে আইসো না। ও আমার দুটা কথা শুনে যদি শান্তি পায়, তাহলে শান্তি পাইতে দাও ওরে। তোমার একটু কথা কই, আমার পাটা ভাঙছে কেন জানো? কাজ করতেছিলাম, 4 তলা থেকে ইট পড়ছে। আমি তোমারে কোনোদিন কই নাই। ওখান থেকে কিছু টাকাও পাইছিলাম, সেই টাকা দিয়ে চিকিৎসা করছি। এর লেগে এখন আর হাতে কোনো টাকা নাই। এরকম ধরা যে অনেক বেশি ইনকাম করতাম তা তো না। হ্যাঁ, তখন তো ইনকাম যা করছি সেটাই তো সংসার চালাইছি। বউ যখন এই বাড়িতে আসছে তখন তো তারা আমি আদর আপ্যায়ন কম করি নাই। সে মানুষটা আজকে তোমার ছোট করতেছে। এটা কেমনে নিব? কেমনে সহ্য করুম কও? আমার তোমার উপরে বিশ্বাস আছে। আচ্ছা বাদ দাও এসব কথা, এগুলো নিয়ে আর না ভাবি। আমি যতদিন বাইচে আছি তোমার আমি কারো কাছে ছোট হইতে দেবো না। ও মেঘলা, কই তুমি? এদিকে আসো। এ না, বাজার বাজার নিয়ে আইসো? এটি চাইল আর আলু। 2টা ডিম আছে। ওই একটু তাড়াতাড়ি করো, আমার খুব ক্ষুধা লাগছে। আলু ভর্তা দাও আর ডিমটা ভাজি করো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি কিছুক্ষণের মধ্যে রান্না শেষ করে নিই। আচ্ছা। কোনো রান্না বান্না হইব না এই বাড়িতে। এই বাড়িতে এখন আর কোনো চুলা জ্বালানো হইব না। তোমার এখানে কিসের সমস্যা? তুমি তো বুঝাই বলো তো আমারে। তোমার জামাইয়ের টাকাই তাতে তোমার সমস্যা। এখন আমার জামাই বাজার করে নিয়ে আসছে, তাহলে তো এখানে তো তোমার সমস্যা হওয়ার কথা না। বাজারে ব্যাগটা মার দাও, আমার রান্না করতে হইব। তোমার জামাই বাজার করে নিয়েছে ঠিকই, কিন্তু এই বাজারটা আমার জামাইয়ের টাকা। এর লিগে আমি কোনো রান্না করতে দিব না। তুমি কি কও? হ্যাঁ, তোমার জামাই সে কেন টাকা দিবে বাজার করার? আর আমরা তার কাছে না হাত পাততে যাবো না, যে তার টাকা দিয়ে আমরা বাজার করবো। শোনো, আমি তোমার কাছে হাত জোর করে বলতেছি, আর জ্বালাইও না। আল্লাহর রাস্তায় এখন আমাকে একটু শান্তি দাও। তুমি কি শুরু করছো এসব? আমি কেন ওর কাছ থেকে টাকা নিয়ে বাজার করতে যাবো? আমি টাকা জোগাড় করছি, তারপরে বাজার নিয়ে আসছি। তোমার বড় অপা যা কইতেছে, দাও বাজার ব্যাগটা দাও, ও রান্না করবো, দাও। দেখো, তোমরা দুজন যতই নাটক করো কোনো লাভ নাই। আমি না তোমরা দুজনটা ভালোভাবে চিনি। তোমরা ফুসলাইয়া ফাসলাইয়া আমার জামাইয়ের কাছ থেকে টাকা নিয়া তারপরে বাজার করে নিয়ে এসো। তোমার জামাই তো বেকার, 3-4 মাস ধরে ল্যাংড়ায় ঘরে পড়ে রয়েছে। হের কাছে টাকা আইব কই থেকে যে হ্যাঁ বাজার করছে? হ্যাঁ কি চুরি করছে না ছিনতাই করছে? সেটা কও তো। সেটা তো তোমার দেখার বিষয় না। টাকা কই পাইছে, কোথা থেকে আসছে? তোমার জামাই টাকা দেয় নাই, এটাই শেষ কথা। শুনো, তোমার লাগে আমি আর কোনো কথা বাড়িতে চাই না। বাজারে ব্যাগটা আমার দিয়ে দাও, আমার রান্না করতে হইব। সকাল থেকে লোকটা না খায় আছে। আর কত সহ্য করবো আমরা? তুমি চুপচাপ আমার ব্যাগটা দিয়ে দাও। আমি একবার কইছি না এই বেলা এই বাড়িতে কোনো চুলা জ্বালানো হইব না। কালকে রাইতে তোমাকে দুজনের লিগা আমার জামাই আমার অনেক কথা শুনাইছে। সেই কথাগুলোকে আমি হজম করে নিব। তোমার জামাই বাজার করে আনবো আর তুমি মজায় মজায় রান্না খাইবা, এইটা তো আমি সহ্য করুম না। তোমার যা খুশি তাই করো। আর আমার না সেই স্বভাব নাই যে তোমার সংসারে যে আমি আগুন ধরাবো। তোমার জামাইরে আমরা কিছুই বলি নাই, আর কোনোদিনও কিছু বলবো না, কারণ আমরা জানি সে তোমার মতো না। শুনলে খুব কষ্ট পাইব, তাই আমরা চাই না সে কষ্ট পায়। তুমি কি আমার সাথে এমনই করবা? হ্যাঁ আমি বুঝছি, মানতেছি তোমার কথা। আমার জামাইটা সহজ সরল, মনটা অনেক নরম, তো আমার মতো চালাক না। মানুষটা বলত তো, এর লেগেই আমার কপালটা পোড়া। বোমা, অনেক হয়েছে, আর কথা বাড়াবে না তো। দাও বাজারটা, দাও। তোমার আপা রান্না করুক, সারাদিন না খেয়ে আছে সকাল থেকে। দাও। এই ব্যাগটা দাও, আমার দাও। তুমি কি আমার কথা বুঝতেছো না? আমি যে তোমারে কইলাম এই বেলায় এই বাড়িতে কোনো প্রকার রান্না হইব না তো হইব না, এটাই আমার শেষ কথা। বউ, এখন আমি কি করি? ও তো ব্যাগ নিয়ে শুইলা গেল,
এখন রান্না কেমনে করবো, আর তোমার এবার খাওন কেমনে দেবো? তোমার তো অনেক ক্ষুধা লাগছে না? তুমি আমার এনে চিন্তা করো না তো, তুমি সকাল থেকে না খেয়ে আসো। হ্যাঁ, আমি এই লেগে এই টাকাটা ম্যানেজ করছিলাম। কি করুম কিছু বুঝতেছি না। বউ, তখন তো চিন্তা করো না, আমি দেখতেছি, এখন তো বাচ্চা আছি। তুমি ঘরে দাও, আমি আইতাছি, যাও। বাবা রে, ও বাবা একটু শুনবা। চাচি কিছু কইবেন? হ বাজান, আমার না খুব ক্ষুধা লাগছে, ক্ষুধা আমার বুকটা বিষ করতেছে, আমার কিছু খাওন দিবা বাবা? চাচি কি কইলেন, আমারও অবস্থা আপনার মতোই। দুইটা মানুষ আমরা, অন্ত আমার না খেয়ে আছি। দেখতে তো পাইতেছেন আমার পায়ের কি হাল। পাড়া নষ্ট হয়ে যাওয়ার পর থেকে কোনো আয় রোজগার নাই। আপনি খাওন চাইছেন, এটা মানুষের খাইতে না দিতে পারার কি কষ্ট, খোদার যে জ্বালা, আমি আপনার মতো আমিও বুঝি। তা কি করুম কাকি, কিছু তো বুঝতেছি না, আপনারা কি করুন? বাবা রে, এই তোমার এলো 3 জন রে কইলাম, কেউ খাওয়ানোর কথা কইল না। বাবা রে, আমি কি না খেয়ে মইরা যাবো? চাচি আপনার বাড়ি কই? আপনার পোলা মায়া নাই কেউ? আছে বাবা, এই না থাকার মতোই, ওই কথা আর কইও না। আপনারা যে কি কমু বুঝতে পারতেছি না। তো কাকি, আমি জানি না আমার বাড়ি নিয়ে দিয়ে আপনারা কি খাওয়াবো। আমার বাড়িতে আপনারা নিয়ে যাইতে হবে। যাইবেন আপনি আমার বাড়ি? হ বাজান, যামু। কটা ভাত খাওয়াইতে পারুম বা না পারুম, আপনি আমার লগেই থাকেন। হ, থাকুম। উঠেন, আমার বাড়ি চলেন, চলেন। আজান, দেখি কি ব্যবস্থা করা যায়। ক্ষুদায় আর তো পারতেছি না। আসেন। আসেন। মেঘলা, ও মেঘলা, কই তুমি? জলদি আও, এই তো একজন মেহমান নিয়ে আইছি। কই গেছিলা তুমি? আমি তো একটু পাশের বাড়িতে গেছিলাম। তোমার সাথে উনি কে? ওনারা তো ছিলাম না। আমি নিজেও চিনি না। আমি রাস্তায় দিয়ে যাইতেছিলাম, যে রাস্তার পাশে বসে আছে। সে না এই 2-3 দিন কিছু খায় নাই, যাও না জায়গাও নাই। তাই মনে করলাম আমগো তো মা নাই, ওনারে নিয়ে যায়। তুমি খুশি হও নাই? আরে কি কও, খুশি হব না কেন? আমি অনেক খুশি হয়েছি। আরে বয়স্ক মানুষটা এতদিন ধরে কেমনে না খাই আছে। যাক, ভালোই হয়েছে। লাবণীর মা আছে না, সে আমার একটু খাবার দিয়ে দিচ্ছে। লাবণী মা তোরে খাওন দিছে? হ, কিছু খাবার দিয়ে দিল, কিন্তু এই খাবার তো আমি তোমার জন্য নিয়ে আসছিলাম। এই খাওয়ান আমার খাওয়ান লাগবো না। তুমি এক কাজ করো, খাওয়ান ওনারে দাও। উনি তো না খেয়ে আছে, আমি তো জোয়ান মানুষ, কিছু হইব না, তুমি দাও। ঠিক আছে, আপনি এক কাজ করেন চাচি, এই খাবারটা আপনি খেয়ে নেন, যেহেতু এতদিন ধরে না খেয়ে আছেন। নেন। মারে, ও বাবা, এই খাওনটা তো তোমাকে, তোমরা খাও বাজান। আরে চাচি, কি কোন আপনি? আমরা জোয়ান মানুষ, আমগো না খেলেও হইব, কিন্তু আপনি তো বয়স্ক মানুষ, আর এই বয়সে খাওয়ানোর অনেক দরকার, নাহলে শরীরে শক্তি পাইবেন কি কইরা। আমগো সমস্যা নেই, এই খাবারটা আপনিই খেয়ে নেন। দেখছেন আপনার বৌমায় কি কয়? ও বাজান, তোমার কথা শুনে খুব ভালো লাগলো বাবা। চাচি, প্রত্যেকটা মানুষ না তার রিজিক সাথে করে নিয়েই আসে, আর এই যে আমার হাতে যে খাবারটা না, এই খাবারটা আপনার রিজিকে ছিল, সুতরাং এই খাবারটা আপনিই খান। আর আমরা তো কিছু না কিছু খাইয়ে নিতে পারবো, আপনি ভাতটা খায় নেন, তাহলে আমরা দুজনেই শান্তি পাবো। মা, আপনি এদিকে বসেন, আসেন, এই নেন, এদিকে বসেন, বসেন বসেন। দাও, ওনার খাবারটা দাও। একটু পানি নিয়ে এসো, পানি নিয়ে এসো। মারে, বাবারে মেখাই খামু। আপনি খান, এই খাওয়ানো আপনার লাগে।
কি হইলো এমন করে বসে আছো, ভিতরে যাইবা না? চলো। ভিতরে যাই কি করুম কও? ঠিকই কইছো, কি আর করবা, সারাদিন তুমি না খাবা। আমার চেহারা দেখে না আমার যে কি কষ্ট লাগতেছে আমি জানি। বস। চিন্তা করতেছি কি জানো, একটা মেহমান আসলো বাড়িতে, তার রাতে একটু খাইতে দিতে পারলাম না, খুব খারাপ লাগতেছে। মুরব্বী মানুষ, মা বলে ডাকছি, রাতে না খাওয়াই রাখুন, খুব খারাপ লাগতেছে। এই জন্য আর এখানে বসে আছি, ঘরে যাই নাই। কি করবা কও, আমগো হাতে তো কিছুই নেই। দুপুরে পাশের বাড়ি থেকে করে ভাত চাই নিয়ে আসছিলাম, তা তো ওনারা খাওয়াইলাম। কিন্তু তুমি তো এখনো সকাল থেকে না খাওয়া। তোমার মুখটা দেখলে না আমার ভেতরটা ঝুলে যেতেছে। তুমি আমার কথা কইতেছো আর আমি চিন্তা করতেছি তোমার কথা। তুমি তো সারাদিন না খাওয়া, মায়া মানুষ, না খেয়ে থাকলে শরীর খারাপ করবো না? কখন কি হয় না হয় আমারে মাফ করে দিও। আমি তোমার ভালো স্বামী হইতে পারি না। এই তুমি সব কি কও? হ্যাঁ, খারাপ দিন মানে কি? আল্লাহ কি আমগো সবসময় খারাপ রাখছে? একসময় তো আমরা ভালোও ছিলাম। আল্লাহ সবারই কইছে ধৈর্য ধরতে, ধৈর্যের ফল অনেক মিষ্টি। সব সময় তো মানুষের একরকম দিনকাল থাকে না। এখন খারাপ যেতেছে, আবার ভালো হইব। তুমি আল্লাহর উপর একটু বিশ্বাস রাখো, দেখো আমগো সব কিছু আবার ঠিক হয়ে যাব। তারপর আমগো ঘরে শুধু সুখ আর সুখ থাকবো। তোমার চেহারা দেখলে আমার খারাপ লাগতেছে না? তোমার এই মুখটা তো আমি দেখতে চাইনি কোনোদিন, এখন সেটাই দেখতে হইতেছে। সবই আমার কপাল, তা নাহলে সবই ভালোই চলতেছিল। হঠাৎ করে কেন আমার পাটা ভেঙে যাব? আর আজকে সবার কাছে অবহেলার পাত্র হয়ে গেছি। আমার লাগে তুমি নিজেও ছোট হইতেছ, না খেয়ে থাকতেছ। এর থেকে কষ্ট আর কি হয় ক? তোমার চেহারা দেখে না আমার অনেক মায়া লাগতেছে। কি আর করার, তুমি এগুলো নিয়ে এত ভাইবো না। আর আমরা মেয়ে মানুষ, আমগো অভ্যাস আছে না খায় থাকার। কিন্তু তুমি তো ছেলে মানুষ, তোমার তো অভ্যাস নাই। সকাল থেকে একটা দানাও তোমার পেটে যায় নাই। আজকের এই দিনটা দেখে না, বিশ্বাস করো আমার মনে হইতেছে এর থেকে মরণ ভালো ছিল। কিন্তু তারপর আমি কি চিন্তা করি জানো? তারপর আমি চিন্তা করি তুমি তো আমার পাশে আছো। তুমি আমার পাশে থাকলে না আমরা যে কোনো বিপদ থেকে দুজনে একসাথে উঠে যেতে পারবো। শোনো, এত আর ভাইবো না। আমি তো কইলাম কষ্টের দিন বেশি দিন থাকে না, তারপর ভালো সময় চলে আসে। আর এখন এত কথা বাড়েও না, রাত তো অনেক হয়েছে। চলো ভিতরে যা ঘুমাইবা, আসো। খালি পেটে ঘুমাইতে পারবা? সারাদিন না খাওয়া, এক ওয়াক্ত না খেলেও মানুষের ঘুম হয়। সারাদিন পেটে দানা পানি পড়ে নাই, ঘুমাইবো? কিন্তু ঘুমাইতেই পারবা না। কি কিছু ঘুমাইবো না? শোনো, বিসমিল্লাতে অনেক বরকত। দুজনে 2 গ্লাস পানি বিসমিল্লা করে খাইয়া ফেলবো, দেখবা ঘুম ঠিকই আইব। চলো। আমি বুঝি না মানুষ এত বলদ কেমনে হয়। তুমি কি কোনোদিনও চালাক হইবা না? তালাটা মারছো ভালো কথা, তালাটা আওয়ানোর সময় চেক করে আইবা না যে ঠিকঠাক মতো লাগছে কিনা। এখন দোকানটা যে চুরি হয়ে গেল, এখন কি করবো? পথে যা ভিক্ষা করবো, না খেয়ে মরবো? ওই দোকানটাই তো ছিল আমাকে কামাইয়ের শেষ উৎস। আর তালা তো আমি ঠিক মতোই লাগাইছি, দোকানটা যে আমি চুরি হয়ে যাবে কে জানে। আমার তো আর ভালো লাগতেছে না, কি করবো? তুমি আর কথাই কি হয়েছে বিপ্লব? হ্যাঁ, সাত সকালে চিল্লাতেছিস কেন? কি হয়েছে? চিলাইতেছে কি সাদে? আপনি যেমন আপনার ভাইও তেমন। কেন, কি করছে? হ্যাঁ, কি হয়েছে কি সেটা খুলে কত? সাত সকালে তোমরা এসে চেঁচামেচি শুরু করে দিছো। এই যে আপনার ভাই একটা গাছ বলদ, আউনের সময় দোকানটা যে তালা মারছে, ঠিকঠাক মতো তালাটা চেক করে আইব না বাড়িতে?
এই তুই দোকান তালা মারার সময় ঠিক করে দেখিস না যে তালা খোলা না কি চুরি হয়েছে কোন জায়গায় দিয়ে পেছনের দিয়ে কাটছে না দরজা খুলে নিচ্ছে কোনটা? হ্যাঁ ভাইজান, প্রতিদিন যেমনি তালা মারি আই এমনি তো তালা মারি আইছি, কিন্তু সকালে যায় দেই যে মালামাল সব চোরে লয়ে গেছে, টাকা পয়সা রাখছি ডয়ের ভিতরে, টাকা পয়সাও লয়ে গেছে। কি কম দোকানের সব কিছু চুরি হয়ে গেছে গা? হায় হায়, কি সর্বনাশ হলো! দেখছো, আল্লাহ একটা পর একটা বিপদ আমগো কপালে লিখে রাখছে। কে জানে এই বিপদ কবে শেষ হইব। আমি তো কিছু বুঝতেছি না। কয় মাস আগে আমার পা গেল, এখন আমার ভাইটার দোকান গেল, আমগো বাড়ির উপর দিয়ে কারো হিসাব লাগছে, কিছু বুঝতে পারতে না। বাইরে শোন, চেঁচামেচি করে তো লাভ নাই, চল চেয়ারম্যানের কাছে যাই, মেম্বার কাকার কাছে যাই, তাই তাকে কই, তাহলে থানা পুলিশ করি, চুরি হয়ে যাবো দোকানের মাল। এটা কিছু হইলো আমরা কিছুই করুম না। তুমি কি কও? হ, তোমার ভাই ঠিক কইতাছে। আরে ভাইজান আপনি কি কইতাছেন? থানা পুলিশ, তারপরে যে চেয়ারম্যানের কাছে বিচার দেবেন, মেম্বারের কাছে যাইবেন, যা হওয়ার তো হয়েই গেছে। এইসব থানা পুলিশ মেম্বারের যা কোনো লাভ হইব? ক্ষতি যাওয়ার তো হয়েই গেছে। এখন পথে যা ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায়ই নেই আমাগো। বোমা এমনি এত ভেঙে পড়ো না তো, তোমার ভাই কি মারা গেছে? হ্যাঁ, আমি তো এখনো বাচ্চা আছি, আমি বাচ্চা দেখতে কিছুই করতে হইব না তুমি, আমি সব দেখতেছি, এত চিন্তা করো না, আমি আছি এখনো, কি করতে হয় না করতে হয় আমি দেখতেছি। শোনো, আমি যাইতেছি, তুমি ওগোর সাথে একটু মানে মাথা যেন গরম না করে, ঠিক আছে? দেখো আমি যাইতেছি, চিন্তা কর। ভাইজান হইছে, থামেন তো, এত লেকচার দেন না। দোকানটা বর্তে মিনিমাম 2 লাখ টাকা লাগবো, এত টাকা আপনি কই পাইবেন? আমি টাকা দিব। ওই যে নিজের জ্বালাই বাঁচি না, আর একটা আগাছা নিয়ে বাড়ির মধ্যে জুটাইয়া রাখছে। যত সব মস্কারা করতেছেন কি লিগে আপনি আমগো লগে কোন তো? আমার কি কইতেছেন? ওর দোকানটা চুরি হয়েছে, সব মালামাল সব নিয়ে গেছে, টাকা পয়সা নগদ যা ছিল সব কিছু নিয়ে গেছে। এর মধ্যে আপনি আর জানেন না আম্মা, এমনি আমরা বিপদে আছি, আপনি যান ঘরে যান। ঘরে মা, আমার কাছে টাকা আছে, আমার তো এই দুনিয়াতে কেউ নাই, কিন্তু আমার কাছে টাকা আছে। আমার একসময় সব কিছু ছিল, এখন কিচ্ছু নেই। আমার 4টা সন্তান আছে, এই 4টা সন্তান তোমরা। আমি রাস্তার পাশে ওই যাচ্ছিলাম, তোমার কেউ দেখেনি, এই তোমার বড় ভাই আমার নিয়ে এসছে, তারপর থেকে তোমরাই আমার সব। বিশ্বাস করতেছে না, আমার কাছে টাকা আছে, খারাপ। বাবারে এই নাও, এর মধ্যে আমার গয়নাগাতি টাকা পয়সা সব আছে। ওর দোকান হইব, তোমার চিকিৎসা হইব। দেখছো বউ, ওরে দাও, ওর দোকানটা ঠিক করুক, দাও। বাবু তুমি না হয়ে দাও। শোন, আমগো মা নাই থেকে মা তো পাইছি, আর মা সবসময় মাই হয়।